আমরা যখন মনের মানুষ চাই, সেই ধরনের মানুষগুলি যে আমাদেরও চাইবে তা নাও হতে পারে। আমার সোলমেটের আমিও যে সোলমেট হব তা নাও হতে পারে। আর ঠিক তখনই সময় লেখে এই সম্পর্কের পরিশেষ। আজ প্রায় 17 দিন হতে চলল, কেশবের কোনো ফোন কল মেসেজের রেসপন্স নেই। মেঘার মাঝে মাঝে মনে হতে লাগলো তবে হয়তো এখানেই লেখা হয়ে গেছে এই অজানা হঠাৎ দমকা হাওয়ার মতো জীবনে দিশা বদলে দেওয়া এই সম্পর্কের পরিশেষ। এরপর আবার সেই একঘেয়ে সাধারণ জীবন। মেঘার জীবনে কলেজে পড়াকালীন একটি ছেলে ছিল, নাম অভিজিৎ, যাকে মেঘার খুব পছন্দ ছিল। কিন্তু এখন ওরা ঠিক বন্ধু নয়, কিন্তু তবুও একে অপরের সাথে কথা বলে এবং খোঁজ খবর রাখে। একদিন রাতে হঠাৎ অভিজিৎ কল করে। এতদিন যখনই অভিজিতের ফোন আসতো, মেঘা খুশি হতো না, আবার বিরক্তবোধও করতো না। কিন্তু আজ আচমকা অভিজিতের ফোন পেয়ে মেঘা একটু বিরক্তবোধই করল। যখন আমাদের মনে কেউ অনেকটা জায়গা দখল করে বসে থাকে, কিন্তু তার হাতছানি পাওয়া অসম্ভব, তখন যে কোনো স্বাভাবিক পরিস্থিতিতেও মন খুব অস্বাভাবিক আচরণ করতে থাকে। মেঘার বন্ধুরাও বুঝতে পারে কিছু একটা পরিবর্তন এসেছে মেঘার মধ্যে এই চলতি পরিস্থিতির জন্য। তাই সবাই প্ল্যান করে যে একদিন তারা দেখা করবে। একসাথে সবাই মিলে বসে মজা করলেই এই মেঘার অ্যাবনর্মাল বিহেভিয়ারটা একটু স্বাভাবিক হবে। মেঘা মনে করে ওর জীবনে ভগবানের দেওয়া বেস্ট গিফট হলো ওর বন্ধুরা। বন্ধুরা যেমন প্ল্যান করেছিল ঠিক তেমনই হলো। বন্ধুদের সাথে সবকিছু শেয়ার করার পর বন্ধুরা যখন এই সিরিয়াস টপিকটাকে একটা তুচ্ছ টপিকের মতন ট্রিট করে, তা দেখে মেঘারও বিশ্বাস হতে শুরু করে জীবনে পরিবার ও কিছু কাছের বন্ধু ছাড়া বাকি সবই ক্ষণস্থায়ী। মেঘা সেদিন অনেক দিন পর নিশ্চিন্তে ঘুমাতে যায়। একটানা ঘুম দিয়ে একেবারে সকালবেলা ঘুম থেকে ওঠে, আর উঠেই তাড়াহুড়ো করে রেডি হয়ে অফিসে বেরোনোর জন্য। মেঘা সারা সকালে তাড়াহুড়োর চক্করে মোবাইলে নেট অন করতেই ভুলে যায়। অবশেষে অফিস বেরোনোর সময় যখন অফিস গ্রুপের মেসেজ চেক করার জন্য নেট অন করে, তখন মোবাইলে জল করে ওঠে, one message received from কেশব। মেঘা সাথে সাথে হোয়াটসঅ্যাপ ওপেন করে, দেখে কেশব ভোর 4:49 একটি ভয়েস নোট পাঠিয়েছে। I don't know why, but I'm missing you.